हेलो गाइज गुड मर्निंग एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल पिंकी गुप्ता ऑफिशियल একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন প্রায় 11টার বেশি বাজে আর যাচ্ছি হচ্ছে গিয়ে হঠাৎ করে মায়াপুরে যাওয়া ঠিক হয়েছে, যেহেতু মাসিরা এসছে তার জন্য। তো চলো যাই। আর এই অফ টাইমে জানি না কেমন গরম লাগবে ওখানে গিয়ে। তো চলো যাই, পুরো রাস্তার জার্নিটাই, সারাদিনের জার্নিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আর এই দেখো তোমাদের দাদাভাই গাড়ির ভিতরে, ওই দেখো। আর এখানে প্রিয়াংশু। চলো চলো চলো। দেখো নতুন লোক, ফার্স্ট টাইম দেখা। কে এসছে তুমি চেনো? এই বাবা দেখছে কিভাবে, চেনো? আর চোখে দেখে, দেখো। এই বাবা ওই দেখো চকলেট দিচ্ছে তোমাকে। দাঁড়াও দাঁড়াও। ঘুম ভেঙে গেল। হ্যাঁ, গাড়ি দাঁড়িয়ে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলবে, আমি আমার সিট ফাঁকা করে দেবো। দেখলেই কিন্তু অনেক দূর থেকে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি যে কোথায়, আমরা কোনো গেটই খুঁজে পাচ্ছি না এতক্ষণ ধরে। কিন্তু ফাইনালি এবার আমরা মায়াপুর ঢুকবো। অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি যে কোথায় আমরা এখনো, কেন একে তো আমরা ভুল রাস্তায় চলে গেছি, প্রথমেই 12 কিলোমিটার উল্টো রাস্তায় চলে গেছিলাম, সেখান থেকে আবার 24 কিলোমিটার মনে আমরা রিটার্ন করলাম। তো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, প্লাস খুঁজেও পাচ্ছি না। আর এসছি যেহেতু কালকে মানে হোলি আছে, হোলি দোল যেটাই বলো তোমরা। তো আজকে কিন্তু মায়াপুরও সাংঘাতিক ভিড়। না না সবাই আসো হোলি। আমি এই জন্যই তো সেই দিন আসার চেষ্টা করেছিলাম। পুকুলিকে আমি বলেছিলাম যে এই হোলির আগে আগে গেলে ভিড় হবেই ওখানে, বেশি। আগে অন্যদিক না খুঁজে একটু খেয়ে নিতে পারো। সেটা হয়ে যেতে হবে, যেটা আপনার দেহের সক্ষম হয় সেটাই করুন। সেটা কি হলো আপনার নিয়ে হয় না বেশি করে।
তো এটা হচ্ছে আমরা মায়াপুরে গেছি ঠিক তার নেক্সট দিন ভিডিও। সেই দিন মায়াপুরে আমরা খুব বেশি লেট করিনি, প্রচণ্ড গরম থাকার কারণে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এটা গেছিলাম ব্যারাকপুরে, মানে আমাদের ব্যারাকপুরে নতুন শপিং মল খুলেছে আর কি, স্টাইল বাজার। তো সেকেন্ড দিন মানে স্টাইল বাজার উদ্বোধন করার সেকেন্ড দিন আমরা গেছিলাম। প্রায় অনেকটাই মার্কেট করে এসেছিলাম সেই দিন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। কি হয়েছে? আবার দেখবো, জানো যখন বেরোবো তখন আবার দেখবো। সো অলরেডি গাইজ গুড আফটারনুন। তো আমাদের এখানে কিন্তু আজকে দুদিন আগেই চালু হয়েছে স্টাইল বাজার নতুন। তো এসছি কিন্তু শপিং করতে, যেহেতু মাসিরা এসছি তার জন্য কিছু কেনাকাটা করব। তো চলো, খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, কালেকশান রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ সুন্দর সুন্দর কুর্তি টুর্তি সবই দেখতে পাচ্ছি, টপ আছে প্রচুর। তো চলো একবার দেখি। ভালো কিন্তু কম দাম আছে, তাই না মাসি? ভালো লাগছে না টপটা? কিনে দেবো না কিছু? পুরো মলটা তোমার জন্য। পছন্দ হয়েছে? না, এটাই ভালো লাগছে। বন্ধু বন্ধু সব হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ওই দাদা সাথে যাবো। তুমি কি খেতে এসছো? কি খাবে? কি কি? ভালো করে এদিকে তাকিয়ে বলো। পিৎজা খেতে এসছো এখানে? কি 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 খাবে? মোমোস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, আইসক্রিম। আপনারা কি খাবেন? কি খাবেন? গাইজ আমরা হচ্ছি বাঙালি, ভাত ছাড়া চিনি না। ওর জন্য দাদা বৌদিতে এসে আমরা ভাত খেতে এসেছি। কেউ বলবে দাদা বৌদি ফেমাস হচ্ছে বিরিয়ানির জন্য, আর আমরা এসছি কি খেতে? ভাত খেতে। তুই কি খাবি? ডপের চপ একখান দিয়ে দিল বড় সড়, বলে আমি বিরিয়ানি খাবো। আর ইনি তো যা পাওয়া যায় না সেইগুলো খাবে। মা কি খাবে? মা বিরিয়ানিও খাবে, ভাতও খাবে, থালি খাবে। তো দাদা বৌদির এই থালি কিন্তু আমি এর আগেও বেশ 2-3 বার খেয়ে গেছি। আমার তো ভীষণ ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, বাট আমার ভীষণ ভালো লাগে। তো যা খাবার দিয়েছিল ওর থেকে আমরা নিয়ে আমাদের ওভার হয়ে গেছিলো। তারপরে আমি আমার ভাইকে ডেকে নিয়েছিলাম যে তুই আয়, নয়তো আমরা পুরো খাবারটা কিন্তু শেষ করতে পারবো না, অনেকটা ওয়েস্ট হবে। আর ওরকম পার্সেল করে এই থালির খাবার তো নিয়ে যাওয়া যায় না, তার জন্য ওকে ডেকে নিয়েছিলাম। পরে কিন্তু ও আমাদের সাথে যোগ হয়েছিল।